সে আমার একমাত্র ছেলে। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিজ্ঞান বিভাগে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যা হারিয়েছি তা অমূল্য সম্পদ। আমি এই লস কোনোভাবেই রিকভারি হওয়ার নয়। তো আমি তারপরও সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় যে উদ্যোগটি নিয়েছেন তাকে স্মরণীয় করে রাখার জন্য এই রোডটা ওর নামে নামকরণ করেছেন। জুলাই অভ্যুত্থানে শাহাদত বরণকারী আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফারহান ফায়াজ, তার নামে আমরা নামকরণ করলাম। আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানে 18ই জুলাই এই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র, মেধাবী ছাত্র ফারহান ফায়াজ শাহাদত বরণ করেন এখানেই। এবং আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের বোর্ড মিটিংয়ে যে আমরা এই সড়কটি ফারহান ফায়াজের নামে নামকরণ করব। সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা জিও জারি করেছি এবং আজকের আনুষ্ঠানিকভাবে সেই সড়কের নাম আমরা উদ্বোধন করলাম। এখানে আমার প্রধান নির্বাহী কর্মকর্তা সহ আমার সহকর্মীবৃন্দ, ফারহান ফায়াজের আব্বা এবং যে কলেজে ফারহান ফায়াজ পড়াশোনা করেছে সেই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, তার প্রিন্সিপাল মহোদয় সহ তার শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা জানেন যে এই যে জুলাই অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটি বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়া। তো ফারহান ফায়াজ সেই শহীদের কাতারে অন্যতম একজন। তো তিনি যে উদ্দেশ্যে এই শাহাদত নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমরা মনে করি যে তার সেই স্বপ্ন, তার যে সেই উদ্দেশ্য যে একটি বৈষম্যহীন একটি সমাজ গড়া, বাংলাদেশকে উন্নত বাংলাদেশে নিয়ে যাওয়া, সেটি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, আমরা মনে করি যে ফারহান ফায়াজের স্বপ্ন যতক্ষণে বাস্তবায়ন না করা হবে, না প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমরা সদা তৎপর থাকব। আমরা যেমন এর আগে একটু ঘটনা বলি, আমরা যে শহীদ আবরার ফাহাদ, যিনি বুয়েটের মেধাবী ছাত্র ছিলেন, তিনিও শাহাদত বরণ করেছেন এবং তার শাহাদতের মধ্য দিয়েই মূলত এই যে জুলাই অভ্যুত্থান তার বীজ রোপণ হয়। সেই ফারহান ফায়াজের নামে আমরা যে বঙ্গবন্ধু এভিনিউ ছিল সেটাকে পরিবর্তন করে আমরা আবরার ফাহাদ এভিনিউ করেছি। এবং আরও জুলাই অভ্যুত্থানে আরও যারা শাহাদত বরণ করেছেন এরকম আরও 2-3টি সড়ক আমরা তাদের নামে নামকরণ করব। সেই ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে, পর্যায়ক্রমে আপনারা সেগুলো জানতে পারবেন।